কান্ত রাধাকান্ত নমোস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वाहा नमस्तुते नमस्तुते नमस्तुते। মায়ের অমৃত ধামেতে আছে তারা মায়ের অমৃত ধামেতে আছে তবে তুমি শান্তি এসো এই তীর্থে। হে মায়া সংসার মনে হবে মিথ্যে দুদণ্ড পাবে বিশ্রাম দুদণ্ড পাবে বিশ্রাম তারা মায়ের অমৃত ধামেতে আছে তারা। বৈরাগী ভাব কি আসের সহজে সহজ কি সাধন ভজন সহজ কি সাধন ভজন ভোগের বাসনা পাগল করে তাই দশ দিকে ছুটে যায় মন দশ দিকে ছুটে যায় মন করু সাধু সঙ্গ পাবে সাধু জীবন করু সাধু সঙ্গ পাবে সাধু জীবন হবে সুন্দর অভিরাম হবে সুন্দর অভিরাম তারা মায়ের
আছে তারা না। যেখানে তারা আমার তারাপীঠ সেখানে নতুন জীবন তুমি খুঁজে পাবে এখানে। যেখানে তারা আমার তারাপীঠ সেখানে নতুন জীবন তুমি খুঁজে পাবে এখানে। মন্দিরে যেতে যেতে বুঝবে যে একদিন মন হয়ে গেছে মন্দির, মন হয়ে গেছে মন্দির। চোখ বুঝে দেখবে অন্তরে দেবী মা বসে আছে প্রশান্ত ধীর, বসে আছে প্রশান্ত ধীর। জানবে তখন তুমি তুমিও তোমার নয়, জানবে তখন তুমি তুমিও তোমার। তারা মাঝ শেষ করে না, তারা মাঝ শেষ করে না। তারা মায়ের অমৃত ধামেতে আছে তারা। পাবে তুমি শান্তি এসো এই তীর্থে, এ মায়া সংসার মনে হবে মিথ্যে। দুদণ্ড পাবে বিশ্রাম, দুদণ্ড পাবে বিশ্রাম। তারা মায়ের অমৃত ধামেতে আছে তারা। তারা মায়ের অমৃত ধামেতে আছে তারা। তারা মায়ের অমৃত ধামেতে আছে তারা। नारायणी नमस्ते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्ते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्ते अनृतयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी गौशाम्भाश्वरिके देवी नारायणी नमस्ते त्रिशूलचन्द्राहीधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्ते।
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমো ঘুরে যায় কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু নাই কৃষ্ণ নামে সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ শয়নে স্বপ্নে নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজেছে তারি বাঁশুরি বাজেছে তারি বাঁশুরি নয়নে নয়নে কৃষ্ণ শ্রীরূপ শয়নে স্বপনে ফেরি নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশুরি বাজিছে তারি বাঁশুরি কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গাই কৃষ্ণেরই গান গাই গগনে গগনে কৃষ্ণ মূর্তি নয়নে নয়নে ঝিরি শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংসারহারি তুমি যে সংসারহারি গগনে গগনে কৃষ্ণ মূর্তি নয়নে নয়নে হেরি
শৈল চূড়াতে সাগর সলিলে তুমি যে সংসার হারি, তুমি যে সংসার হারি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম শুধু নিয়ে কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই, কৃষ্ণেরই গান গাই। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গোপীষু গোপিকাকান্ত রাধাকান্ত নমো। এবার শুরু হচ্ছে অগবধূ বিষ্ণুপ্রিয়া অদ্বৈত আচার্যের আহরণে ভগবান মর্তে নেমে আসছেন নররূপে। দেখুন অগবধূ বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মী বুঝিতে না পারি না, বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বারে কেতরে দর্শন লাগিয়া আকুলি বিকুলি করে করেছে ক্রন্দন। অলিক কল্পনা কর, শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠপুরী অকারণে কে কাঁদিবে এটা? কেতার প্রিয়তম এ ক্রন্দন মর্তে মর্তে মর্তবাসী ভক্তকুল তব অত্যাচারে করেছে ক্রন্দন। সেবার সুপেতে আমি প্রতিদিন হেরিতেছি দুর্বলের চরম লাঞ্ছনা। নারী কাঁদে, শিশু কাঁদে, কাঁদে ভক্তকুল, প্রাণ শেষে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস। তবু যদি তুমি থাকো নীরব নিথর, তবু ভক্ত হয়ে আমি তোমায় করি অভিষেক। আমি যাব তব সাথে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি। আজিকার পরীক্ষায় তুমি বিজয়ী। নারায়ণ শোনো প্রিয়ে, কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ঘরণী আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর। তাই হবে প্রভু, ঘোচাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে, সে কান্না হাসির চেয়ে অনেক সুখে। দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত, ঘোচাতে পাপের ভার, জন্ম নিব পুনর্বার, বিষ্ণুপ্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে। লক্ষ্মী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, কেঁদে কেঁদে দিনেছে এমনি হতভাগিনী। চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী।
আজকে 3টে সারা মাটি হয়ে গেল। না কাটলাম কোনো বস্ত্রের টিকি, আর না খাওয়ালাম কোনো সন্ন্যাসীকে মদ। নলকিশোরে গৌরাঙ্গ বসুন্ধরা। ও একসাথে বাবাজি আসছে রে। ওই রে পাকশালা, তুই বাবাজিকে খপ করে ধরবি, আর আমি সবার মুখে চোচ করে মাল ঢেলে দেবো। নলকিশোরে গৌরাঙ্গ সুন্দর, স্বপনেতে কয়ে গেছে মোরে বাবার। হাসি হাসি নদীরে আয় তোরা ছুটে আয়, তোমার দ্বারাই তোরা মুক্তি পাওয়া। আচ্ছা আচ্ছা, আপনারা বলতে পারেন তিনি কোথায়? আমার লক্ষ্মী কোথায়? আমার নারায়ণ? এই যে বাবা, আমি লক্ষ্মী নারায়ণ। এসো বাবা, আমার বুকে এসো। না না না, আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান। আমার নাম জগন হরিদাস। কেন? আর তোমাকে পেট ভরে মারো, পরেই যেন তোমার চৈতন্য চৈতন্য হরি মুখে বলে হরি হরি। নবদ্বীপ ছেয়ে গেল। 20 বছর ধরে তাকে ডাকলাম, তবু তো তিনি এলেন না। শ্রীবাস এসেছেন আচার্য, আপনার যারা বিফলে যায়নি, সত্যই ভগবান এসেছেন। কবে এসেছেন? কোথায় এসেছেন? আজ থেকে 20 বছর আগে নবদ্বীপে এসেছেন। কে? তুমি কার কথা বলছো? কেন? নিমাই পণ্ডিত। তিনি একা নন, লক্ষ্মীও এসেছেন। লক্ষ্মী? কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিত্রের বাড়িতে। নাম বিষ্ণু। বিষ্ণু প্রিয়া। শ্রীবাস, এবার ডাকবো আমি মাকে। ওম হিরণ্যবর্ণং হরিণীং সুবর্ণরজতস্রজাম চন্দ্রাং হিরণ্যময়ীং লক্ষ্মীং জাত বেদমা। কি বলছেন আচার্য? আমার গায়ে ফুল দিচ্ছেন কেন? আমাকে অপরাধী করবেন না, আমি বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। না না, তুই আমার মা। মা? আমি নির্বোধ, তাই এতদিন লক্ষ্মীকে বাদ দিয়ে শুধু নারায়ণকেই ডেকেছি। আচার্যদের এসো এসো শ্রীবাস, নারায়ণের খবর দিতে হবে। নবদ্বীপের বৈষ্ণব সমাজের ঘুম ভাঙাতে হবে। আর ভয় নেই, মা এসেছে, জীবের মুক্তিদাত্রী, আমাদের মা এসেছে। আচার্যদের আমি পক্ষীমান কাঞ্চনা, আমি যে নিজে কাল খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ প্রতিবেশী, তারা দু হাত তুলে মা মা বলে আমার কাছে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের সই এদিকে এসো না, ছবি হচ্ছে। যার জন্য গঙ্গাঘাট এসেছিস, তাকে দেখতে না পেতে মাথা খারাপ হয়ে গেছে, তাই না কাঞ্চনা? আজি নদীর গাঙে বান ডেকেছে, তাই যখন এসেছি সময় সময় রাখেছি তোর মনে সই মোর মনে মধুর মধুর বংশী বেরিয়েছে। আবার কৃষ্ণ চূড়ার মগ ডালেতে দুলছে গোড়া চাঁদ, মাথায় পদ্মা। সামান সামান শোন গানগুলো, ওই দেখে নদী চালাচ্ছে। যাবে কোথায় ভাই? মুঠি বগলে করে হলন করে তো হেঁটেই চলেছে। গোটা গঙ্গার ধার ঘুরে কি কোথাও শাস্ত্র উদ্ধারণের উপযুক্ত জায়গা খুঁজে পাবে না? পেয়েছি, এসো এইখানে বসি। আজ আমরা পাঠ করবো অলঙ্কার শাস্ত্র। কি ব্যাপার? অলঙ্কার শাস্ত্র কি অধ্যাপক মশাই প্রধান হচ্ছে নাকি? শুধু আমাকে দেখুন, প্রিয়ার দিকে তাকাবার চেষ্টা করবেন না। আমার সেই লজ্জাবোধ আছে, যাকে তাকে উনি মুখ দেখেন না। আপনি কাকে কি বলছেন? উনি নিমাই পণ্ডিত, নবদ্বীপে ওর সমকক্ষ আর কেউ নেই। না না, আমাদের ভুলে গেছে। চলো বাবা, আমরা উপাসে যাই। ছি 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 ছি, কি বুদ্ধি তোর! উনি কি ভাববেন গল্প বলবো? উনি শুধু ভাববেন তোর মিষ্টি মুখটা। মা, ও মা, শুনছ? ওই দেখ কে তোকে ডাকছেন। কে? আমি মা, আমি। আমার প্রণাম নেই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি নাম তোমার মা? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া? বাবা, গান নেই তুমি? আমি রাজ পণ্ডিত
সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে? আমি নিমাই পণ্ডিতের মা। তোমাকে দেখে মনে মনে একটা স্বাদ হয় মা। বলবো? বলুন। তুমি আসবে আমার ঘরে? আপনি বলুন প্রিয়ার বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা। শরীর আমার বিষয় রাজু, তাছাড়া ওর কথা দিলেও বিয়ে হবে না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমি আজই ঈশানকে পাঠিয়ে দেবো। তুমিও সনাতনকে একটু ভালো করে বুঝিয়ে বলো মা। ঈশান, ওরে ও ঈশান! সই, এই সই শাশুড়িকে দেখে ঘরের কথা ভুলে গেছে। কি ব্যাপার তোর? সখী রে ওলা সখী, আকি ঢাল নেমে বাইরে ঘরে কি হবে আমার? আমার মন দুলেছে নাগর দোলায়, আমার মন দুলেছে নাগর দোলায়। মুড়ি হয় হয় হয়, এই সামা সামা তোর মনে সই, তোর মনে সই, ধুধুর ধুধুর বংশীতে গেছে। সামা সামা তোর মনে সই, তোর মনে সই, ধুধুর ধুধুর বংশীতে গেছে। সামা সামা তোর মনে সই, তোর মনে সই। আমি খারাপ বদ্ধ গেছে কাজগুলোতে, এই ফাঁকে শুরু করে কোথায় যাচ্ছ? না না, যাবো কোথায় যাবো কোথায়? ওই লোক মুখে শুনছি অযোধ্যা করে তাকে ভগবান নেমে এসে, তাই একবার তেনার বাড়িতে নাম কীর্তন শুনে আসি। বাবা বাবা, জানো বাবা, নিমাই পণ্ডিতের খুব শীঘ্রই বিয়ে। হ্যাঁ, ওটা নবদ্বীপ জুড়ে ধুম লেগেছে। কত বাদ্যি বাজনা হবে, কাটি পিঠে করে গায়ে হলুদ দেবে। বলিস কি রে, এই ব্যাপার, তাহলে চল চল একবার আমরাও ঘুরে আসি। মুখ করে যাবে আর বামুনের ধর্মের খাওয়া খেয়ে ফিরে আসবে। ছিরি কথা না, বাজার করা বলা চলবে না বলছি। আমার নেমাই কাছে ঘুরে ছড়া হুকুম, কোনো বিচার করা চলবে না। নবদ্বীপে যে যেখানে আছে সবাইকে নামিয়ে আসতে হবে। কি মজা, কি মজা। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কি কোনো সম্মান নেই? তাদের উপেক্ষা করে নিমাই পণ্ডিতের বিয়েতে প্রথমে চেনার পরে নিমন্ত্রণ করতে আসে কোন সাহস? একটি বিয়েটা যাক সাহসটাও তিনি দিয়েছে। মা বিধানকারী নিমাই পণ্ডিতে না না, কখনো হতে পারে না, ওটা মিথ্যে কথা বলছে। বাড়িগুলো আমাকে চিনিয়ে ব্রাহ্মণের এত বড় অপমান বাচস্পতি ঠাকুর। নিমাইকে শাস্ত্রজ্ঞ করে জানতাম, সেটা আমাকে শাস্ত্রীয় কার্য করবে। না না, এত বড় অপমান আমরা কিছুতেই সহ্য করবো না। আমরা দল বেঁধে সব ব্রাহ্মণ এক হয়ে কাজীর কাছে যাবো। এই ধরেছ, চলো ঠান্ডা মাথায় কার্যোদ্ধার করতে হবে। কারী কৈবল্য দায়নি। আমি বধু বরণ করতে যাবো আর গোলমাল থামাতে যাবো। ঈশান, কি হয়েছে বল? রাগ করছিস কেন? কয়টি করে তুমি এলো না? ওই তো মেয়েরা সংখ্যা করছে। এসো মা, এসো। কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেমে আসে। তাই আসবে বললাম, তাই আসবে। কি বানিয়েছে সত্যি দক্ষিণায়। চোখ থাকতেও আমি এতদিন অন্ধ ছিলাম। কইলে দে ঈশান, বন্ধ করে তোমাকে আশীর্বাদ করি। দেখি বাচস্পতি মশাই। শুধু বাচস্পতি মশাই একা নয়, আমি এসেছি। আর আমার পেছন পেছন এসছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আর নবসূর্যের। কেন ঠাকুর? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিন। চন্ডালে প্রতি ব্রাহ্মণের নিমন্ত্রণ করো। সে কি চন্ডালে পরে ব্রাহ্মণের নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করছিস নিমাই, তুই ওনাদের কাছে ক্ষমা চেয়ে নে। কেন মা? ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। সপ্ত অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাস রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে আমি যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। নিমাই পণ্ডিত, আজকের এই অপমানে উপযুক্ত জবাব আমরা দেব। চলো জানা। ওই ঈশান, ধান দুপো দে। ঘরের লোককে তো অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। এসো মা, এসো এসো। বুঝেছি আমি অভাগিনী, তাই বরণের পরে শুনলাম বাক্যান্তর। নারী জীবনে তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই ঘটল কারণ রক্তপাত। প্রিয়া, আপনি তো শাস্ত্রজ্ঞ, বলুন আর্জুন, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? ঠিক প্রিয়া, মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। না, মুখ তোলো, চোখের জল মোছো। হৃদয় রতন
হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহির নিরখিত মানে মন মাঝে অন্তর্যামী প্রাণ রামন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী কতবার মন্দিরে দেখতে পারলাম অথচ কাজী সাহেবের কোনো খুশি নেই। হাজির হয়ে যায় ইয়াল্লা জানাব সেলাম করে সময় নষ্ট করতে হবে না। বলো কি জন্য ডেকেছিল? রোজই তো কাজ নিয়ে যেতে থাকো, চলো না গো আজ একটু বিয়ে বাড়ির থেকে ঘুরে আসি। বিয়ে বাড়ি? কার বিয়ে? পিয়ার গো পিয়ার, বিয়ে হয়ে গেছে আজ ফুলসজ্জা। প্রিয়া কি কে? আমার সেই বিষ্ণু পিয়া, ফুলসজ্জায় আমি গেলে না বেগম, আমাদের যাওয়া হবে না। কাজী সাহেব অনুনয় করে আমাদের দুর্বল করে দিও না বেগম। আনন্দযজ্ঞে এমন চলেছে দুঃখী অশ্রুমোচনের দায়িত্ব যে অনেক বেশি। সালাম হুজুর, অগ্রকোটার জগন্নাথ মাধব। জগন্নাথ মাধব, যাও তাতে নিয়ে এসো। আবিদা, তুমি অন্তর যাচ্ছি জানাব। বাংলার সালাম পৌঁছে হুজুর। হঠাৎ আপনার এই অসময়? হুজুর, দুজন ঠাকুর মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে। কাজী সাহেবের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাইরা, আপনাদের শ্রীমতন দর্শন করে আমি কৃতার্থ। হুজুর নিয়েছে নামরূপ বাচস্পতি হুজুর, আমি চাপার জন্য সিদ্ধান্ত বানিয়েছি। দুজনে একেবারে মাটির মানুষ হুজুর, এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে অপমান করেছে আপনাদের? আগে নিমাই পণ্ডিত হুজুর। তারই কই বলল গাইনি মা, আমরা শান্ত ধর্মভীর ব্রাহ্মণ নিমাই পণ্ডিতের অশাস্ত্রীয় কার্যের খালি প্রতিবাদ করতে গিয়েছিলাম, তাই নিমাই পণ্ডিত আমাদের এমন বেদন্ত ঠাকুর মশাই, হুজুরের অন্যায় বিচার আপনাকে করতেই হবে। এই নিমাই পণ্ডিত, নাম শুনেছি অথচ ঠিক স্মরণ করতে পারছি। তার মতো প্রতিষ্ঠাকে স্মরণ না করাই ভালো হুজুর। সে নরধম আচার অনুষ্ঠান কিছুই বলে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আর 10 বছর তার পিতৃদেবগত হয়েছে, অথচ এখনো পর্যন্ত পিণ্ডদান করেনি। ঠিক আছে, আপনারা আসুন, আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখবো। যথা সময় আপনারা আমার হুকুম জানতে পারবেন। আমরা আপনার ভরসাতে রইলাম হুজুর, চলো চাপাল। কি আশ্চর্য নীতি জ্ঞান! গোটা নবদ্বীপের সুলাসমের দায়িত্ব যাদের মাথার পর, তারা কিনা নিজেরাই এসেছে মিথ্যা আবেশাতি করতে। কিন্তু খেই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে যে প্রভাবশালী ব্রাহ্মণদের অস্বীকার করতে পারে, তবে কি এই আমার স্বপ্নে দেখা সেই ইনসান? না, আদি তদন্তের ব্যবস্থা করতে হবে। আক্কেল খান, আক্কেল নেই, আক্কেল নেই, দাদাগুলো কোনো আক্কেল নেই। আজ আমি বাড়িতে একটা বিধি করছি, আন্দোলন ছাড়বো। পাঠের সময় তো গন্ডগোল করছো কেন? তোমার দা ঠাকুর বিরক্ত হবে না? চিৎকার কিসে? কি করছিল? পাঠ করছিলাম। আমার 7 টাকা ছিলে। আচ্ছা, কে তোমাকে পণ্ডিত বলবার থেকে না থাকো? ঘরে এমন পরিমুক্ত বউয়ের দিকে না তাকিয়ে যে পুরুষ মানুষ দিন রাত মুখে করে বসে থাকে, সে পণ্ডিত না। মুখ যাচ্ছি। তোমার হাতে ওটা কিসের পুঁতি গো? কি পাঠ করছো এখন? গীত গোবিন্দ জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবে? নবদ্বীপের সকলেই তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে, আমার বড় ইচ্ছা হয় তোমার মুখ থেকে কাব্য পাঠ শুনি। একটু পড়ো না গো। যারা কাব্যের অর্থ বোঝে না, আমি তাদের কাছে কাব্য পাঠ করি না প্রিয়া। প্রিয়া কি কাব্য আলোচনায় পরাজিত হতে পারে? তেমন সাথে নবদ্বীপের কারণ না গো না, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমার বিদ্যাপতি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম সর্গ, ধ্রুবপদের পরের অংশ থেকে পাঠ শুরু করছি।
রতি সুখ সারে গতম অভিসারে মদন মনোহর বেশম নকুলিতম মিনি গমন বিলম্বন অনুসর ত্বাং হৃদয়েশম। অর্থ বলো। শুই শুই লজ্জা পাসনি? জবাব দে বলছি। আমার তোমার ভয় করছে শুই। ভয় পাসনি শুই? জবাব দে বলছি, জবাব দে। উনি মুখয় অভিসারে উঠে বসে বারে বারে নবলোকেশ্বর সাজে মদন তরিতে নিতম্বিনী বায়ু বেদনামিনী করতব হৃদয়ে বাহ, বেশ তো। আচ্ছা, আরেকটা বলো তো। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী তিন পায়োধর পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী। মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনসী জীবনে বনমালী যৌবনময়ী নাগ পরিসর নিপীড়ন হস্ত যুগ বলশালী। পততি পদত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদূত ইয়ানম রচয়তি সায়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানম। ঝরাপাতে বিচলিত মনশব্দে সশঙ্কিত পদধ্বনি ঘনে ঘনে ভাসে বসনে শয়নে সচকিত নয়নে পথ চেয়ে থাকে কারা। মাকে আমি বলছি বৌমার কাছে তুই হেরে গেছি। মা থাক থাক মা, ব্যস্ত হতে হবে না। যখন শোনালে মনটা আমার ভরে গেছে। আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করিয়ে দিতে এসেছিলাম। সে কি, গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? চুরি যাবে না পণ্ডিত মশাই? তর্ক করে হেরে গেছেন, শাস্তি নিতে হবে। বলুন কি শাস্তি নেবে? বলবো, আজ দ্বীপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য ভোজন গ্রহণ। এই কথা নিমাই নিমাই দেখেছি ছেলে কাণ্ড। তোরাও কত ছাত্র। ব্যস্ত হচ্ছেন কেন মা? ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি রান্নাঘরে যাচ্ছি। কাঞ্চনা তুই আমার সঙ্গে আয়। বাবা, আমার বাবা, আমার বাবা, আমার পুলিশ আপনি তারা করছিস কেন? আপনার নামে বুঝিয়েছেন এখানে বামুন পণ্ডিতের পিটিয়ে আপনি তো লাট বানিয়েছেন। যত সহজ নৌকাকে বেড়েছিল তত সহজ নৌকা নয়। যা ভিতরে যা। আপনি বুঝি নেমাই পণ্ডিতের মা? হ্যাঁ বাবা। আল্লাহ মালে, মানুষ চেনা বিষমতা। আচ্ছা মাজা, এই আজ 10 বছর হলো আপনার খসম গত হয়েছেন, তা আপনার ছেলে এখনো তার পেন্ড দেয়নি কেন? না না, আপনাকে কিছু বলবো না। আপনি ক্ষুধার্ত, একটু অপেক্ষা করুন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ মালিক, তাহলে কাজী সাহেবের অনুমানই ঠিক। খাবার দিন ফকির সাহেব। দেন মাজান, দেন দেন। বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো আপনাদের দেখে। আহা, সংসার তো নয় যেন বেহেস। খোদা আপনাদের দোয়া করুন মাজান। সবার মুখে এক কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে আমার সংসারে। এমন দয়াময়ী শাশুড়ি, এমন দেবতার মতো স্বামী। আরে ওই তো স্বামী দেবতা আসছে। বিষ্ণুপ্রিয়া, একি তুমি একা ফিরে গেছি? নিমন্ত্রণের কথা ভুলে গেছো বুঝি? না, তাহলে শিশিরা কোথায়? ওরা আসবে না। কেন? বুঝতে পেরেছি, ভেবেছে একসঙ্গে এতগুলো লোককে বাড়িতে নিয়ে এলে আমার অসুবিধা হবে। না গো মশাই না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি আগে মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা। চিৎকার করে উঠে গেল। পূর্বপুরুষকে পিণ্ড দেওয়ার শাস্ত্রের বিধান। শাস্ত্র প্রণীত আমি শাস্ত্রের অমর্যাদা করতে পারি না মা। কিন্তু গয়া যে অনেক দূরের পথ, বিশাল। ওরে ও, এই যে বৌমা, তুমি চুপ করে দাঁড়িয়ে কেন মা? নিমাইকে নিষেধ করো। নিষেধ করবো কেন মা? সৎ কাজে যাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করো যেন সফল হয়ে ফিরে আসে। অনুমতি দাও মা, আমি এক্ষুনি গয়া যাত্রা করি। ঈশান্না জিনিসপত্র গোছাচ্ছি, গদাধর এলেই আমি বেরিয়ে পড়বো। বৌমা কত কষ্ট করে হাত ধরে রান্না করেছে, তুমি চলে গেলে ওই মেয়েটাকে সারাদিন মুখে কিছু তুলবে না বাবা। মা, রাত দেখে মেয়েদের কষ্ট হয় মা। দেবতা নাই বা গ্রহণ করলো, নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা। বৌমা নিমাই, এসেছিস গদাধর? চল আসি মা। সত্যি যাবি বাবা? আমার মনটা কেমন যেন ফুগাইছে। সেবাতি বাড়ি যাওয়ার পর লক্ষ্মীতে মারা গেল। এবার যদি কিছু হয়। মা, এসব কথা কেন বলছেন মা?
কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তালে দুর্বল হয়ে পড়বে। তুমি ঘুরে এসো, শুভ কাজে যাচ্ছ, এবার কখনো অশুভ হতে পারে না, কখনো না। তাড়াতাড়ি ফিরে আসবে। হ্যাঁ মা, নিশ্চিন্তে থাকো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস? আমি কিন্তু তোর আশা পাচ্ছি এই দিন। 3 মাসের বেশি দেরি আমরা করবো না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে তুই গয়া কেন মা? স্বর্গে গিয়েও আমি শান্তি পাবো না। চল না, হ্যাঁ? বৌমা, মা 3 মাস? কত দিলে হয় মা? 90 দিনে হয় মা? 90 দিন? আপনি তো ভেঙে পড়ছিলেন, দেখতে দেখতে কেটে যাবে। আচ্ছা বৌমা, তুমি একটা কাজ করবে মা। আমার লক্ষ্মী চাবিতে রোজ একটা করে চিনতে লাগে মা, কেন হলে আমি বুঝতে পারবো তোমায় ফিরতে তৈরি না, ফেব্রুয়ারি শেষ হয়ে ফেলবে। ওই সব তোমাকে তাড়িয়ে কেন বাবা? যা না, যা। নিমাই নবদ্বীপ পর হলো কিনা একবারে দেখে আয়। কোন গেছে চলি মধুপুরে, আকুল গজকুল কেঁদে কেঁদে সারাটি জুড়ে। কোন গেছে চলি মধুপুরে, কান গেছে চলি মধুপুরে। আজ কতদিন হলো পল্লিক হয়ে গেছে, কবে ফিরবি রে প্রিয়া তা জানি না, তবে মাকে বলে গেছে 3 মাস সময় লাগবে। 3 মাস? বাবা, দিদিকে শোনার বলে যে কালি করে ফেলেছিস। দিদি, পল্লি তোকে কি দিয়ে বাস করেছি বলতো? বাবা সে কি বাস করা চলে রে ও বাবা, অবশ্যই কি বাস করা চলে রে, সবাসে কিনো যাবে পরবাসে কিনো যাবে, চিত চোর করে মন নিল রে। তাই বুঝি বাপের বাড়ি চলো, সেখানেই গানে জবাব দেবো। বাপের বাড়ি যাবো মানে? আমি যে তোকে নিতে এসেছি। কাঁদছো না? না না কাঁদছো না। পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত আমি এবারে ছেড়ে কোথায় যাবো না, আমি কাঁদছি না। যাবে কেন? খেতে খেতে চেহারাটা কি দশা করেছে দেখো। এরপর যদি কোনো বিপদ হয়, আমরা তো সবসময় সেই প্রার্থনাই করি, সামনে প্রার্থনা করি, শুনি প্রতিরঙ্গ জ্বলে যাক পুড়ে হয়ে ক্ষতি শুধু আর দুটি গৌরাঙ্গ মূরতি ধরে চোখে, গৌরাঙ্গ মূরতি ধরে চোখে। তোমাকে বলে আমার সামনে বসে পরিগুলো একবার করে বলবে, মানছি মানছি। ঈশানদা, ঝাঁপিটা দাও তো। গত বৌমা কখনই পেয়েছি এই 4 কোণি। 4 কোণি মানে 80 দিন। 80 দিন হয়ে গেছে। 87, 88, 89, এই 90। গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই ছিল, এই নাই গেল। ভাত শুনো, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। জ্ঞান নেই মা, কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান হারিয়েছেন। মাঝে মাঝে ওরকম হয় বৌঠান, কানের কাছে কৃষ্ণ নাম করুন, আবার জ্ঞান ফিরে আসবে। বলো কৃষ্ণ
নিমাই ঠাকুরের জ্ঞান ফিরেছে, এবার ওদের একটু একা থাকতে দাও মাথান। দেখো মা, বিষ্ণু গেছে। মা ঋষণ, কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো স্বামী। কিন্তু কদিন কেন প্রিয়া? কাঁদবে না, কৃষ্ণ নামে পাথর গলে যায় আর মানুষের চোখে অস্ত্র ছড়বে না। প্রিয়া, আমি কি কিছু অন্যায় করেছি? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজে তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতিকে তুমি নিয়েছো স্বামী। না তো, কিন্তু কিন্তু কৃষ্ণ নাম না করে আমি যে থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমায় ডাকে, ওই শোনো, ওই শোনো, সেই ডাক। বাঁশরিতে ডাক দিয়েছে রোজের রোজরায়, বাঁশরিতে ডাক দিয়েছে রোজের রোজরায়। কি গান গাইছে? আমি নিতাই। নিতাই, তবে তো ঈশ্বরের মতো বলা। দেখি দেখি, হ্যাঁ, সেই চোখ, সেই মুখ। মাকে এতদিনে মনে পড়লো বাবা? শুধু তোমাকে নয় মা, ভাইয়ের কথা মনে পড়েছে। আমি যে নিমাইকে নিতে এসেছি কোথায় নিতে? হরিবাসরে না, আমাদের সঙ্গে হরিনাম করবে। অনুমতি দাও মা। তুমি হতে চাইতে চাইছে, তুমি শুনতে পাচ্ছ? কেন পাবো না মা? ছেলে মায়ের কাছে চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি? দাও মা, অনুমতি দাও। হ্যাঁ, দেবো দেবো বিষ্ণু। নিমাই, আজ থেকে তোকে আমি হরিনাম করার অনুমতি দিলাম। বোধান, বোধান, তোমার জন্য আজ অসাধ্য সাধন হলো। নবদ্বীপের সবাই নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করবে। আমি জানি বোধান, আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎ এই শক্তি ভজনা কেন? শক্তি পরীক্ষা হবে যে বোধান। নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ কোমর বেঁধে লেগেছে হরিবাসর ভেঙে দেওয়ার জন্য। আমরাও কিন্তু পিছু হব না, আমরা প্রাণ ভরে গাইব ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লব গৌরাঙ্গের নাম রে। বোধান, এ তুমি কি গান শোনালে বোধান? এই গান নবদ্বীপে যে শুনবে সে আমাদের দলে যোগ দেবে। গাও গাও বোধান। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লব গৌরাঙ্গের নাম রে। যে কহ গোবিন্দ, কহ গোবিন্দের নামে। এই গানা গোবিন্দ ভজে। আপনি অনেকক্ষণ রাগ করছেন মাধব। আরো ঘটি আমরা করিনি। যদি ভালো চাও তাহলে আমরা বন্ধ করো। আর থাকতে নাম বন্ধ হবে না ভাই। কি বৈষ্ণব হরিবাসরে নাম গান বন্ধ? মাথায় এসে হরিবাসর ভেঙে দিয়ে গেছে নিমাই। সে কি জগায় মারাইকে দেখে দিতে হবে যে কারো ভয়ে কোনোদিন কৃষ্ণ নাম বন্ধ হয় না। কে কোথায় আছো বৈষ্ণবগণ, ছুটে এসো আমাদের সঙ্গে নগর কীর্তনে যোগ দাও। কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব প্রাণিমা। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষমা। কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব প্রাণিমা। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাক্ষমা। কারা গান গাইছে রাখি? তামাম নবদ্বীপ তোলপাড় করে কারা অমন করে গান গাইছে?
বৈষ্ণবেরা হুজুর আইন কেন ঘর ছেড়ে সড়কে গান যাইতে কেন? ঘরে গান গাওয়া ওদের নিষেধ বলে কে নিষেধ করেছে? নগর কোটাল জগন্নাথ মাধব। কি এত সাহস ওদের? বেগম সাহেবা নবাব হোসেন শাহ প্রশ্রয়কে নগর কোটাল জগন্নাথ মাধব আমার দ্বীপের বুকে তোর আগে অন্য প্রাপ্তি নামতে চাইছে। আমি ভেবে পাচ্ছি না কি আমি করবো। বলবে আবার কি? ওদের ডেকে এনে কয়েকটা তরফ করো। বেগম সাহেবা এর করে লুকিয়ে থাকা দাম কেমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য একটা নগর কোটাল হাজির হুজুর, হঠাৎ আমার অসময়ের জরুরি তলব কেন পাঠিয়েছিলেন যারা? খরচ করেছি বুঝতে পারছেন না? নগর কোটাল মাধবকে কয়েকখানা নিয়ে যা। অপেক্ষা করেন হুজুর, আমি মাথায় দাদা জগাই। আমার আমার রাজভক্ত ভাইটিকে কয়ে টাকা পাঠাচ্ছেন হুজুর। নবাব হোসেন সাজা দেখতে জাতি ধর্ম নির্বিশেষে অবাধ ধর্মাচরণের অধিকার সবার আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণবদের সে অধিকার হস্তক্ষেপ করেছে। ভালোই দেখছে যারা, মাথায় তো অন্যায় কিছু করেনি, নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম মিথ্যা কথা। এই দেখুন নবাবের দস্তখত করা হুকুমত নামা। জগন্নাথ নবাব হোসেন সাহেব পাগল হয়ে গেছে। নবাবের সমালোচনা করে সামান্য কাজের শোভা পায়। আশা করি এরপর আপনি মাথাইকে ওয়েট করে রাখবেন না। না মাধব যা তুমি মুক্ত। আমিও চলে জানাব, কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী নবদ্বীপে যত খোল আছে সব ভাঙা হবে। কত কত পশ্চিমের উপর শুরু হবে হামলা। এইমাত্র নগর সঙ্গে থেকে বেরিয়ে যাচ্ছে। আরে খেলার কোথায়? কে? আমি নগর বাজারে জগন্নাথ ঘরে কলকাতা কি গেছে সব বার করে নিয়ে এসো। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার কোনোদিন স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। তোমার পণ্ডিতের অনুমতি। তবে তাই এসে জগন্নাথ অবলা ভাবে গায়ে করে উপর সহযোগ করা তার শক্তি নিয়ে খান। সামান্য পণ্ডিত জানাই আমি শুধু আমি শক্তি আমি সোনামণি আমি কৌশলী আমি দুর্গা আমার সম্মুখে তুমি 10 বছর কে? আমি লক্ষ্মী কমলা আমার সম্মুখে দাঁড়িয়ে বড় ভয় প্রদায় লক্ষ্মী রূপে কে তুমি? আমি ভৈরবী ধর্মময় হরিণী আমি হতভাগ্য হয়নি এতদিন করিয়াছি মিথ্যাস্ফোরণ। ক্ষমা করো সন্তানী তোমার। আগে আগে খান রাম হুজুর যা প্রতিদিন প্রভাতের ফটক বন্ধ করে দিতে হুকুম দে। কেন জনাব? দেখছিস না বৈষ্ণবেরা নগর সংকেতনে বেরিয়েছে। ওরা যদি আমার টিকাই কি চায় তাহলে আমি কি বলবো ওদের? যাচ্ছি জনাব, তবে এই লোহার দরওয়াজা বন্ধ করে আপনি নিমাই পণ্ডিত আটকাতে পারবেন না। আগে তৈরি থাকুন, নিমাই পণ্ডিত আসবেই। আসবে এতদিন পর আমার স্বপ্নের ইনসান আসবে। হয়তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত লোকেই বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, কর্তব্যের হুকুমের বাইরে দরওয়াজা বন্ধ করে দিলেও দিনের হাজারটা দরওয়াজা তোমার জন্য খুলে রেখেছি। তুমি এসো ঠাকুর, তুমি এসো। সত্যই যদি তুমি ভগবান হও, সব বাধা তুচ্ছ করে একবারের জন্য তুমি আমাকে দেখা দাও। কাজী সাহেব এসেছো ঠাকুর, সত্যই তুমি এসেছো। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন বৈষ্ণবদের উপর হাজার হাজার বৈষ্ণব আজ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। ঠাকুর প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? লোহার দরওয়াজা তোমার স্পর্শ বুঝে আপনা আপনি খুলে গেল? না, আমি খুলে দিয়েছি। সবই তোমার লীলা ঠাকুর। আজ আমি বুঝেছি বৈষ্ণবেরা কেন তোমাকে ভগবান বলে। আমি শুধু নামেই কাজে। বৈষ্ণবদের উপর যদি অত্যাচার বন্ধ করতে হয় তাহলে জগাই মাতার কাছে যাও। তুমি তবে এতদিন নবদ্বীপে কি করেছো? তোমার আশা পথ চেয়ে দিন করেছি ঠাকুর। অনেক অপমান হয়েছি, অনেক ব্যথা হয়েছি। দাও ঠাকুর দাও, তোমার ওই সর্বস্ব হারানো মন্ত্রে তুমি আমাকে দীক্ষা দাও। আমাকেও দীক্ষা দাও ঠাকুর। ছুটি এবার আমার ছুটি। বিদায়, চির বিদায় গো নবদ্বীপের মাটিমা। নকুড়িতে আসার পর তোমাকে অনেক নিকার করেছি, অনেক ব্যথা তোমাকে দিয়েছি। তাই আজ বিদায় বেলায় মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি তুমি হিন্দুস্থানের সেরা তীর্থ। কারণ তোমার বুকেই জন্ম নিয়েছে এই যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত।
কি করেছে? মাথায় করেছে নিমাই। শোন জায়গায়, শোন মাথায়, শাস্ত্র অন্যায় তোদের করেছে মার্জনা, আর তোরা পাবি না সুযোগ। শান্ত হও প্রভু, রোষ বসে কেন করো এই হীনাচরণ? তোমার নিতাই অঙ্গে যে করেছে আঘাতে যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল তোমার নিতাইয়ের প্রাণ, কে রক্ষিল তোমার জীবন? জগাই। জগাই। প্রভু, মোর আমি ভ্রান্তি বসে জন্ম ভর করিয়াছি অন্যায় শাসন, তবু যদি কৃপা নয় কৃপা করো মনে, ঠাই দাও প্রভুর আতুর চরণে। না জগাই, বক্ষে এসো, কৃষ্ণ নাম করো, ক্ষমা করো, ক্ষমা করো প্রভু, নরকের কে জানে, তোমার চরণ ছাড়া গতি নাই মন। বলো জগাই, বলো মাথায়, বলো হরি বল, হরি বল, হরি বল। নবদ্বীপের কাজ আমার শেষ। নিতাই, কথা ধরো, তোমাদের সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে। আমি বিরূপ ত্যাগ করব। আমার নাকের সামনে হঠাৎ হারিয়ে আমাকে সব সময় চোখে চোখে মা এই কথা বলছিস কেন? দেখতে পাচ্ছিস না চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া। একটা কথা মনে রাখিস, কপাল যদি একবার থাকে হঠাৎ দেখবে না জীবনটাকে জোড়া লাগাতে পারবি না মা। মা তো কখন এমন কথা বলে না, তবে তুই হাতে করে দিয়ে গেছিস মালা, তার সাথে বিয়ে কি শিক্ষা গেছে। আজকের দিনে মালা দিয়ে তুই পণ্ডিতের সঙ্গে মালা বদল করবি। বিয়ের তিথি, সেই একই তিথি একই দিন, শুধু সেই মানুষটার কথা বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি হলো প্রিয়া, অমন করে কি দেখছো? কোথায় ছিল এতক্ষণ? শিবাস ঠাকুরের বাড়িতে? হ্যাঁ প্রিয়া, আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা পূরণ করে। তাই বুঝি? খুব ভালো কাজ করেছো। তোমার কোনো কামনা নেই? আচ্ছা স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি লাভ হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ভগবান শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো। তুমি আমার কৃষ্ণ। বলো না প্রিয়া, বলো না। পাপ হোক পাপ, পাপের ভয় নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। তবে একটা কথা মনে রেখো, বিষ্ণুপ্রিয়া না থাকে এত নিশ্চিন্তে তুমি হরিনাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মন্ডলী সকলেই স্বীকার করেন। আচ্ছা আচ্ছা, এই কিসের মালা প্রিয়া? ইমা, তোমার খেয়াল করছি না আজ যে আমাদের বিয়ের তিথি? তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাই না। দাঁড়াও, আমি তোমাকে সাজাবো। আহা কি বা মরি 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 যদি তাকে ক্ষতি না বুকেতে কিনারে কৃষ্ণ মতি পাবে অভাগিনী। ঘুমাও প্রিয়া, ঘুমাও। ওই তুলসী পাগল করা ডাক, বংশীধরে কৃষ্ণ বংশী ধরে করে আমায় ডাকছে। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করবে। বিদায় নবদ্বীপ, বিদায় বৈষ্ণব সমাজ, চির বিদায়। একে অলক্ষণে ডাক, একে অলক্ষণে ডাক। গৌরহরি, 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 গৌরহরি তো সজ্জায় নেই। তোর কি আমি জানি না। ফিরার করে ছোটকে এমন করে আমাদের না
চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। সত্য যুগে সত্যি সুখে ছিলাম সন্তানানি, দুর্বাসারি অভিশাপে হলাম মতবাসিনী। এটাই ছিলাম রাম ঘরণী জনকনন্দিনী, কৈকেয়ীর রসে মাগো হলাম বনচারী। কলি যুগে গর্বণী হলাম গর্ভামিনী, হলেন বিধি বিষ্ণু প্রিয়া ফুল বধূ যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে হাত ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দ ভাগিনী। তবে কি হবে না মন অবস্থ সাধন? মহাপ্রভু অদ্বৈতাচার্য, আপনি এখানে কেন এসেছেন? বিষ্ণুপ্রিয়ার দুঃখ আমাকে পাগল করে তুলেছে। সুখে দুঃখে বধুমাতা পাশান হয়ে গেছে। চলো নিমাই, একবার নবদ্বীপে চলো। না আচার্য, মাকে আপনি শান্তি করে নিয়ে আসুন। তার অনুমতি ছাড়া আমার সন্ন্যাস গ্রহণ হবে না। আর বধুমাতা বিষ্ণুপ্রিয়া? না, আপনি আসুন আচার্য। বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার সময় তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি নিমাই, বিষ্ণুপ্রিয়ার অনুমতি না নিয়ে তুমি সন্ন্যাস নিতে পারবে না। মনে রেখো নিমাই, বিষ্ণুপ্রিয়া তোমার শক্তি। না না, বিলম্বের নয় অবশ্য। আখির নয়ন মনে মহারাজ মনে গুরুদেব, গুরুদেব, রক্ষা করুন। এখানে বসে কাকে কার শোনাচ্ছিস মা? কবে তো ঠাকুর এসেছে, শান্তিপুরে যাবি না? এই যাবে বৌমা। কেন বৌমা? নিমাই তো বধুমাতাকে নিয়ে যাবার অনুমতি দেয়নি। তাকে তাকে আমি সুদেবকে চোখের টাকা দেখতে যাব, এই অনুমতিটা আমার জন্য নেই আচার্যদেব। কেন? পাঁচ চরণে আমি কি অন্যায় করেছি আপনি বলতে পারেন আচার্যদেব, আপনি বলতে পারেন? আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কিছুতেই সে রাজি হল না। লজ্জা পাচ্ছেন কেন আচার্যদেব? তিনি ভালো বুঝেছেন বলেই আমাকে যাবার অনুমতি দেননি। আপনার দেরি করবেন না, মা ঈশানদাকে নিয়ে এক্ষুনি শান্তিপুর রওনা হয়ে যায়। চলুন আমরা যাই। বৌমা, প্রণাম না বৌমা। বয়সে তুমি আমার ছোট হলেও অদ্বৈতাচার্য তোমাকে জানিয়ে যাচ্ছে তার অন্তরে সহস্র সহস্র প্রণাম। মহাপ্রভু, যত দুঃখ তুমি আমাকে দেবে দাও, সব আমি সহ্য করব, যদি তোমাকে আমি মন প্রাণ দিয়ে পুজো করে থাকি। তাহলে তাহলে আমার সঙ্গে দেখা করতে তোমাকে এখানে আসতেই হবে, তোমাকে এখানে আসতেই হবে। বিষ্ণুপ্রিয়া,
কে? আমি চৈতন্যদেব। চৈতন্যদেবকে? তাকে তো আমি চিনি না। আমি চিনি আমার বৌহরিকে। দীক্ষা নেবার পর তোমার গৌরহরির নতুন নাম হয়েছে শ্রী চৈতন্য। দীক্ষা না হয়ে গেছে? তবে কেন এসেছো আমার কাছে? অনুমতি নিতে। দেব না, দেব না আমি অনুমতি। আমি যদি আমার গৌরহরিকে না পাই, তুমি আমার তোমার কৃষ্ণকে পাবে কেন বলো? তুমি আমার তোমার কৃষ্ণকে পাবে কেন? কে বলে তুমি তোমার গৌরহরিকে পাও? যেখানে বিষ্ণুকে আর সেখানেই গৌরাঙ্গ। যখন যেখানে তুমি আমাকে স্মরণ করবে সেখানেই তুমি আমার দেখা পাবে। এবার অনুমতি দাও প্রিয়া। দেব স্বামী, তুমি কথা না দিলে আমি তোমাকে অনুমতি দিতাম। তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার পথই আমার পথ। যাও স্বামী, নিশ্চিন্ত বলে তুমি সন্ন্যাস গ্রহণ করো। গৌরহরি, গৌরহরি, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? তবে তো আমি স্বপ্ন দেখছিলাম। না, স্বপ্ন নয়, এই তো বাতাসে গৌরহরি গায়ে চন্দনের গন্ধ। আমি স্বপ্ন দেখিনি। এই তো তার কাছে বুঝেছি স্বামী, তুমি তোমার বিষ্ণুপ্রিয়াকে পরীক্ষা করছিলে। আমি হারিনি, আমি হারিনি। বুঝেছি স্বামী, তোমার বিষ্ণুপ্রিয়া হারিনি। আমি তো আস্তে আস্তে তোমাকে সন্ন্যাস নেবার অনুমতি দিলাম। পাশানের কটা বুকে করিছ তৃপ্ত কর সকলের হিয়া ও গো বিষ্ণু।